হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, আজকে সকাল সকাল একদম উঠে কাজকর্ম সেরে আমার মা রান্নাবান্না কমপ্লিট করে আমরা ভাত খেয়ে নিয়েছি দুজনেই। মা মাছের ঝোল আর ভাত করেছে, আমার মাও রেডি হয়ে গিয়েছে আর আমিও রেডি হচ্ছি। দুজনেই একসাথে বার হব। আজকে একটু দোকানে যাব। দোকানে বলতে অনেক কেনাকাটার আছে, সামনে অনেক বড় একটা কাজ, তো সেই জন্যই হাবড়ায় যাব। সব কিছু অনেক শপিং করার আছে। তোমরা অনেকে হয়তো বুঝতে পেরেছো যে কেন এত শপিং, আর যদি বুঝে না থাকো অবশ্যই আমি এই ভিডিওতে শেয়ার করছি যে কেন আমরা হাবড়ায় যাচ্ছি বা কেন এত শপিং একসাথে করব একদিনে। সব কিছু শেয়ার করব, আর কি কি কিনবো সেগুলো তো অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমার প্রোফাইলে নতুন হলে তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটাই বলবো। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয় তো তার জন্য অনেক অনেক আমি দুঃখিত, তার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে। যেহেতু নতুন ইউজার তো অনেক ভুল হতেই পারে, মানিয়ে গুছিয়ে নিও। চলো আর বেশি কথা বাড়াবো না, একেবারে রেডি হব, ওই ঘরে যাব। মা ওই ঘরে আছে, মা ওই ঘরে ড্রেস পরছে। আমি এই ঘর থেকে, যেহেতু আমার ব্যাগপত্র মামার বাড়ি থেকে এনে আমি এই ঘরে রেখেছিলাম, তো সেই জন্য এখানেই আমার জামা কাপড় ছিল। আমিও রেডি হয়ে গিয়েছি, এখনও চুল বাঁধবো, একটু লিপস্টিক পরবো। আর মা ওই ঘরে আছে, মা ওই ঘরে ড্রেস পরছে। ড্রেস পরাটা হয়ে গিয়েছে যদিও। তো চলো মার কাছে যাই, মার কাছে গিয়ে ওই ঘরে গিয়ে সব কিছু রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর একসাথে বার হব। আর হ্যাঁ, আমাদের সাথে আমাদের একটা জেঠিমণিও যাচ্ছে। যেহেতু এখানে আমি তো কিছুই চিনি না আর আমার মাও অনেক কিছুই চেনে না। আমি তো ছোটোবেলা থেকেই মামার বাড়িতে থাকতাম, সেই জন্য ওখানে সব কিছু চিনলেও এখানে আমি কিছুই চিনি না। আর জেঠিমণি আমাদের সাথে যাবে। তো চলো ওই ঘরে যাই, দেখি মা কি করছে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর অবশ্যই অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করো, যাতে হচ্ছে আমিও উঠতে পারি। আমিও অনেক অনেক আশা বা অনেক স্বপ্ন নিয়ে এসেছি। আর যেহেতু আমি আগে, আমার মামি আমাকে প্রচুর সাহস জগিয়েছে, আমার মামির থেকেই এই প্ল্যাটফর্মটা, মানে আমার আশা হচ্ছে আমার মামি থেকে। আমার মামি আমাকে অনেক কিছু বলেছে, বুঝিয়েছে, সেটাই। তো চলো ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে গুছিয়ে একসাথে রেডি হব। রেডি হয়ে মা আর আমি বার হব। দেখো আমার দেরি হচ্ছে বলে আমার মাও চলে এসছে, আর আমার মা কিন্তু আমার ড্রেস পরেছে, আমার কুর্তি পরেছে। কেমন লাগছে বলো সবাই। তো আমার মা পুরোপুরি রেডি, আমি এখনও, এই পাশে আসো মা, তা না হলে মুখটা বোঝাচ্ছে না। আমার মা পুরোপুরি রেডি। কি মনে হচ্ছে মা, মনে হচ্ছে? তোমরা কমেন্ট করে জানাও তো। আমার মা পুরোপুরি রেডি, এই কুর্তিটা আমি নতুন কিনেছিলাম। তো যাই হোক, এবার আমিও রেডি হব। তো দেখো এই ঘরে চলে এসেছি। চলো আমরা একটু আয়নার সামনে তৈরি হয়ে নিই। মা আর মেয়ে কেমন লাগছে বলো। আমরা দুজনে একটু লিপস্টিক পরবো এবার, লিপস্টিক পরেই বারটা হব। তো পুরোপুরি গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের লুকগুলো। এই যে আমার মা বার হচ্ছে, মিস্ত্রি দাদাভাইয়ের বোধহয় জল দিতে হবে, সেই জন্য জল আনতে যাচ্ছে। আর আমিও রেডি হয়ে গিয়েছি, আমিও বেরিয়ে পড়েছি। আমিও একেবারে রেডি, সোয়েটারটা পরে নিয়েছি, কেননা হচ্ছে স্কুটিতে যাব আর প্রচণ্ড হাওয়া, সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। ওই দেখো বাচ্চারা খেলা করছে, আর প্রচণ্ড না ট্রাক যায় এখানে, মানে অন্যান্য গাড়ির থেকে এই রাস্তা দিয়ে। বাইক তো যাই, সারা রাত ধরে বাইক চলে, আর এই ট্রাকও চলে সারা রাত ধরে। মানে আমরা এই ঘরটাতে শুই তো, প্রচণ্ড, মানে এত আওয়াজ হবে সে বলার মতো না। এই যে আমরা একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এবার তোমাদের সাথে বলি আমরা কিসের কেনাকাটা করতে যাচ্ছি। মা বলো তো, আমরা কিসের কেনাকাটা করতে যাচ্ছি? বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। তো অবশ্যই যারা জানো না তাদেরকে বলি, আমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে, সামনেই বিয়ে।
তো সেই বিয়ের কেনাকাটাই করতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব যে কোথা থেকে কিনলাম, কী কী কিনলাম, সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। এই যে স্কুটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই স্কুটিতেই যাওয়া হবে। ওই যে জেঠিমণির, ওটা একটা জেঠিমণির বাড়ি। এবার জেঠিমণিও আমাদের সাথে যাবে। জেঠিমণি, আমি, মা তিনজনেই যাব। তো স্কুটিতে করে স্টেশন পর্যন্ত যাব, তারপর ট্রেনে যাব। হাবড়া থেকেই মেনলি কেনাকাটা করব, তো সেই জন্য। মা দেখো জেঠিমণিকে ডাকতে গিয়েছে। আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বার হব। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চল। এখানে দেখো আমরা সবাই স্টেশনে চলে এসেছি, চাঁদপাড়া স্টেশনে। আর এত রোদ, যেন মনে হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসে যেমন রোদ দেয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই রকম রোদ। মানে আমরা ছাতা নিয়ে আসলেই ভালো হতো, এখন এইটা ভাবছি। তো ওই সাইড দিয়ে বনগাঁ ট্রেন যাচ্ছে, আমরা তো আর বনগাঁয় যাব না, এই সাইডে দাঁড়িয়ে আছি, হাবড়ায় যাব। তো এই সাইডে আমাদের ট্রেন আসবে। এবার দেখো আমাদের ট্রেন আসারও খবর হয়ে গিয়েছে। তো এত রোদ যে হচ্ছে একদম দাঁড়ানোই যাচ্ছে না, মানে একটা কোনো শ্যাডো নেই, মানে কোনো ছায়া জায়গাও নেই, কি একটা জ্বালাতন যেন। তারপরে যাই হোক করে এত ভিড় ট্রেনে যে আমি কোনো ভিডিও করতে পারিনি ট্রেনে উঠে। যাই করে উঠে হাবড়ায় নেমে গেলাম। নেমে হচ্ছে আমরা বাজারের দিকে যাচ্ছি। এই দেখো ফার্স্টে জেঠিমণি যাচ্ছে, আর জেঠিমণির পিছে পিছে আমি আর মা যাচ্ছি। কেননা আমি তো এখানে চিনি না, আর আমার মাও চেনে না, নতুন আর কি। আর জেঠিমণি সব চেনে। তো জেঠিমণির কে অনুসরণ করেই আমরা যাচ্ছি। এখানে দেখো, এখান থেকে মোটামুটি সব অধিকাংশ বাজারগুলোই করেছি। প্রথমে দেখো একটা জুয়েলারি শপে গিয়েছিলাম। আমার যে খুব বেশি প্রয়োজন সেটা না, মানে কী বলবো তোমাদের, মানে আমি বরাবরই খুব সিম্পল সাজগোজ পছন্দ করি, বেশি হ্যাবাচ্যাবা একদমই পছন্দ করি না। সব কেনাকাটা কমপ্লিট করে তারপরে বাড়ি চলে এসেছিলাম। এখানে দেখো পুরো শপিং করে এসে সব এখানে এইভাবে ব্যাগ ধরে রাখা আছে, কিছুই বার করিনি। এখানে সব কিছু কেনা হয়ে গিয়েছে। এখনও ওই বেডের অনেক জিনিসপত্র, মানে বেড সজ্জা, বিছানা সজ্জা যেটা বলে, ওইটাই বাকি। ওইগুলো আর কি পরের রবিবারে কেনাকাটা করতে যাব। এখানে সব কিছু হয়ে গিয়েছে কেনাকাটা। আর এগুলো আমি ভাবছিলাম তোমাদের সবাইকে দেখাবো, কিন্তু আমার মানে মা বলছে যে হলো বিয়ের সময় একেবারে পড়িস, তখনই সবাই দেখবে। তো এই উপর থেকেই দেখাতে বলেছে। তো আর যদিও তোমাদের ধৈর্যের বাদ অবসান হবে খুব শীঘ্রই, কারণ খুব শীঘ্রই বিয়ে। তো এখানে দেখো সব কিছু একদম কমপ্লিট কেনাকাটা। আর এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে বিয়ের কার্ডও আনা হয়ে গিয়েছে। আর এই ঘরটায় রাখা হয়েছে, তার কারণ এই ঘরে মোটামুটিভাবে এখন সিংহাসন রাখা হয়েছে, এখানেই পুজো দেওয়া হয়। আর তোমাদের তো প্রথমেই বলেছি এই ঘরটা কমপ্লিট হয়েছে শুধু, তো এই ঘরটাতেই এখন পুজো দেওয়া হয়। আমাদের উপরে ঠাকুরঘর করেছে, তো সেটা এখনও কমপ্লিট হয়নি সে কাজ, সেই জন্য আপাতত সিংহাসনটা এখানে রাখা আছে। আর হচ্ছে ঠাকুর ঘরটরগুলো কমপ্লিট হলে নতুন সিংহাসন আনার ইচ্ছা আছে, দেখে এসেছি আমরা। তো দেখা যাক, ভগবান চাইলে সব কিছুই হবে। তো এই ঘরটাতে যেহেতু এখন সন্ধে পুজো এখানে দেওয়া হচ্ছে, তো সেই জন্য এই ঘরটাতেই এখন সব বিয়ের জিনিসপত্রগুলো এই ঘরেই রাখা হয়, মানে যা যা কিনে আনছি বা এ করা হচ্ছে বিয়ে উপর পারপাস সব এই ঘরেই রাখা হচ্ছে। আর এই যে দেখো, এই যে হাতের কাজটা কি সুন্দর বলো, যে এঁকেছে কি সুন্দর করে এঁকে দিয়েছে, মানে একদম হাতেই আঁকা, এত সুন্দর এঁকেছে, খুব সুন্দর এঁকেছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে একটা রাধাকৃষ্ণর অনেক বড় একটা মূর্তি পাথরের, সেটা বসিয়েছে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা, তোমরা সাবস্ক্রাইব কিন্তু করে দিও।